বাংলা বছরের শেষ মাস হলো চৈত্র মাস। আর এই চৈত্র মাসে আমার কাছে আসল আকর্ষণ পাড়ার চড়ক মেলা। ছোটবেলার হাজারো স্মৃতি জড়ানো এই মেলা আমার বড় প্রিয়। বিয়ের পরও আমি যেখানেই থাকি না কেন এই মেলার একটা দিন আমি বাড়িতে আসবই আসবো। এখন হাতে স্মার্টফোন এসছে, ছোটবেলার মেলার মজা ক্যামেরাবন্দি করে রাখতে না পারলেও কিন্তু স্মৃতিতে সতেজ আছে। এই বড়বেলায় কেমন করে মেলাতে ঘুরেছি, কি কি খেয়েছি আর কি কি কিনলাম বেশিরভাগটাই তুলে রেখেছিলাম। চলুন তবে সেটুকুই দেখা যাক। এই যে গাছটি দেখছেন, এটি হলো চড়ক গাছ। আমরা যখন মেলায় ঢুকেছিলাম তখন মেলা জমজমাট ভিড়, পা গলানোরই জায়গা নেই। আর সেরকম বীভৎস গরম। ঠিক তখনই পাশের পাড়া থেকে সন্ন্যাস ধারণকারীরা ঝাঁপ সেরে লাল ধ্বজা নিয়ে চড়ক গাছের তলায় একত্রিত হয়েছে। আর চারপাশে গোল হয়ে সবাই যে যার জায়গা নিয়ে দাঁড়িয়ে পড়েছে চড়ক গাছ ঘোরা দেখবে বলে। ওনাদের সবাইকে দেখছিলাম বাবা মহাদেবের নাম করে বেশ আনন্দে নাচ গান করতে। ভিড়টা দেখলেন তো? বুঝলাম গাছে উঠতে একটু দেরি আছে। এদিকে আমার কর্তাটি ঘুগনির গন্ধ পেয়েছে, বলে চলো একটু ঘুগনি খেয়ে নিয়ে আমরাও একটা জায়গা করে দাঁড়িয়ে পড়বো। মেলার ঘুগনি তো এই প্লেট 20 টাকা। আমি একটু মুখে দিয়ে বুঝলাম মটরটা হলুদ জলে অল্প মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছে। ঠিক আছে, চলেই যাবে। বাবাইয়ের দেখা পেলো, আমার মা সেই কোন বিকেলে মেলায় ঢুকেছে, ওনার আর দেখা পাওয়া যাচ্ছিল না। এই দেখুন, মনে পড়ছে তো ছোটবেলার কথা? উঠতে মন চাইছিল, কিন্তু ব্যাপারটা কেমন শিং ভেঙে বাছুরের দলে যোগ দেওয়ার মতো হয়ে যাবে না? তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাগুলোকে দেখছিলাম, কি আনন্দ তাদের। তারপর আর কি, মায়াটা কাটিয়ে সরে এলাম। আমি তো এটাকে ঘোড়াচড়কেই বলতাম, আপনারা কি বলতে? ওইদিকে তো হরিলুট শুরু হয়ে গেছে। ছোট থেকেই দেখছি ওই দিনই সন্ন্যাসীরা চড়ক গাছ ঘোরার শেষে গলার উত্তুরিগুলো খুলে ফেলেন গাছের গোড়ায়। প্রতি বছরই ঘোরার সময় উপরে একজন ওঠেন। এবছর উঠতে পারলো না, গাছটা এতটা দুল ছিল, রিস্ক হয়ে যেত। এই চড়ক গাছ ঘোরা দেখবে বলে কত দূর থেকে লোক আসেন এই মেলায়। কত পুরানো বন্ধু বান্ধবীদের সাথে দেখা হয়, কত গল্প আড্ডা, পুরানো স্মৃতিচারণ করি। এই রে, আকাশের দিকে খেয়াল করলেন? সবে চড়ক ঘোরা শেষ হয়েছে, দুম করে লোডশেডিং হয়ে গেল, আর তারপরে শুরু হয়েছে সে কি ঝড়। অবস্থাটা দেখুন, দোকানের ছাতা উল্টে যাচ্ছে, সবাই ছুটোছুটি শুরু করে দিয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে। তার মধ্যে আমার বোন বন্ধুদের সাথে ঘুরছিল, খুঁজে না পেয়ে তো আমার মনি চিন্তায় পাগল। ওদিকে ধুলো হু হু করে উঠছে চারিদিকে। আর এই এত ভিড়ে লোকজন তখন বাড়ি পালাবে বলে ব্যস্ত হয়ে পড়েছে। প্রতি বছরের ন্যায় আমার প্রিয় বান্ধবীটির সাথেও দেখা হয়ে গেল। ওর আরেক মাকে নিয়ে এসেছিল মেলা ঘুরতে। ঝড় তুঙ্গে ওসব তোয়াক্কা না করে আমরা কিন্তু খিচিক খিচিক করে করা ফটো তুলে নিয়েছি। ভোলানাথের আশীর্বাদে বৃষ্টিটা হয়নি এই রক্ষে, না হলে দোকানদারদের অনেকটাই লস হয়ে যেত। ভালো হয়েছিল যে মিনিটের মধ্যে পরিবেশটা ঠান্ডা হয়ে গেছিল। এই তো আমার মা ও মনি, সাথে মাইয়াও ছিল। ভিডিও করছি দেখে আবার টুক করে হাই বলে দিল। এবার ফাঁকায় ফাঁকায় শুরু হলো আমাদের আসল মেলা ঘোরা। মেলাতে যা যা দোকান বসে আর কি, সেই সব দোকানই ছিল। শুধু সেখান থেকে নিজের পছন্দ মতো জিনিসটি চট করে তুলে নিয়ে আগে দোকানদারের হাতে জমা দিতে হবে। না হলে পছন্দের জিনিসটি নেবো কি নেবো না এই ভাবতে বসলেই পাশের জন এসে সেটি নিয়ে পালাবে। ব্যাস, আপনাকে তখন আফসোস করতে হবে। মেলাতে এটাও কিন্তু একটা প্রতিযোগিতার মতো, তাই না? কি মিষ্টি মাটির তৈরি বরকনেগুলো, আর বাহারি রং বেরঙের টব গাছগুলো বেশ দেখতে সুন্দর লাগছিল। এই ঘর সাজানোর জিনিস দেখলে আমি দাঁড়িয়ে পড়ি। এই একজন আমাদের পরিচিত একজনের নকল করে দেখাচ্ছিল। এই দোকানটিতে এসে আমাদের দুজনেরই চোখ আটকে গেছিল। মাটির তৈরি কি যে সুন্দর সুন্দর জিনিস এখানে। আর তার মধ্যে সব থেকে পছন্দ হয়েছিল ওর এই নাদুস নতুস গোপাল ভাঁড় আর তার গিন্নিকে। আমাদের এই মেলাটি একটি স্কুল মাঠেই হয়, তারই বারান্দায় পরপর সব দোকানদাররা পসরা সাজিয়ে বসে। এই দোকানটিতে ছিল ঠাকুরের বসার থেকে শুরু করে পুজোয় লাগবে এমন সব জিনিস। ফল ঢাকা দেওয়ার জন্য ছিল কুরুশের কাজ করা চাদর, আরো কত কি। এই চশমার দোকানটি থেকে দুটো চশমা ট্রাই করে দেখছিলাম কোনটা মানায় আমার। ওই রাতে বাইকে করে ঘুরতে বেরোলে ধুলোর থেকে চোখটা বাঁচানো যাবে, সেই জন্যই আর কি। আপনারা বলুন তো কোনটা বেশি মানাচ্ছে আমাকে? নিয়েছি এর মধ্যে একটাই। অনেকক্ষণ পর আমার বোন আর তার দলবলের খোঁজ পাওয়া গেছিল। বেশ খানিকক্ষণ মেলা ঘুরে সবার গলা শুকিয়ে গেছিল। আমি, বাবাই আর ও ঠান্ডা ঠান্ডা 3 গ্লাস লেবু জল বানাতে বললাম, কিন্তু এই আমার বরটা তার পছন্দ মতো বেশি লেবুর রস দিয়ে জল বানাতে বলে, যেটা আমার একদম পছন্দ না। কারণ আমি নামেই লেবু জল, কিন্তু বেশি মিষ্টি দেওয়া জল খেতে ভালোবাসি। মুখটা সারাতে ওর পাতা থেকে একটা শুকনো ফুচকা আর সাথে একটা পাপড়ি চাটও খেয়েছিলাম। কি জানি সেদিন এত গরম লাগছিল যে পছন্দের ফুচকা খাওয়ারই মন চাইছিল না আমার। বাকি সবার জন্য জিলিপি, মালপোয়া
আর আমার প্রিয় সাদা কটকটিও নেওয়া হয়েছিল। মেলা যখন থেকে শুরু হয়েছে এনারা সবাই মিলে একটা চাদর পেতে বসে আড্ডার আসরটা এই জায়গাতেই শুরু করেছিল। হ্যাঁ, তখন রাত 10টা বাজতে যায় প্রায়। তখনও গল্প শেষ হচ্ছিল না। হয় আবার ঘুগনির দোকানে ছুটেছে। কত নম্বর প্লেট চলছে গো? রাত হয়ে গেছিল বেশ, তাই বাড়িতে গিয়ে খাবো বলে সবার জন্য রোল নিয়ে নিয়েছিলাম। অনেকদিন পর দারুণ একটা কুলফি মালাই খেলাম। মেলায় ভিড় দেখে তখন কোনো কিছুই কিনতে চাইছিল না। রাতের দিকে একদম দোকান ফাঁকা হতে জোর করে নিয়ে গেলাম আবার। ওর পছন্দ মতো কয়েকটা জিনিস দেখে শেষে নিল। সব দোকান বন্ধ হয়ে গেছে, কিন্তু এই দোকানের মালিক কোনোভাবেই দোকান বন্ধ করতে পারছিল না। কারণটা আবার বলতে হবে নাকি? আমিও সুযোগ পেয়ে ফাঁক ফোকর দিকে একটু ঢুকে উঁকি মারলাম। না না, এবার আমার পছন্দ মতো বানাতে বলে এক গ্লাস ঠান্ডা লেবু জল খেয়ে তারপর সোজা বাড়ির দিকে হাঁটা দিলাম। এবছরের চড়ক মেলা আমাদের খানিক এমনই কেটেছিল। এবার কি কি কিনলাম সবই দেখাবো এর পরের একটা ভিডিওতে। তার আগে আমার প্রথম করা এমন মেলার ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আপনারা যারা শেষ অবধি ভিডিওটি দেখলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। এলাম তবে, শুভরাত্রি।